আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। তো আজকের ভিডিওতে আপনাদের স্বাগত। তাই তো সকালে আমার মেয়ের পড়াশোনা থেকে ভিডিও স্টার্ট করলাম। তাই তো নাফিসাকে লিখতে দিয়েছি, তো সে লিখতেছে। গতকালকে আমি কোনো ব্লগ দেইনি, কারণ একটু ব্যস্ত ছিলাম। তো এটা হচ্ছে গতকালকের ব্লগ, আজকে দিচ্ছি। যেহেতু সামনে আমার পরীক্ষা, তাই একটু ব্যস্ত ছিলাম, তাই আর কোনো ভিডিও আপলোড করা হয়নি। তো আজকেই করছি। তো এই তো নাফিসা লিখতেছে। দেখেন সে লিখতেছে আর কিভাবে করতেছে, নাচতেছে আর লিখতেছে, আর একটু পরে পর আমাকে বলতেছে। তো লেখা শেষ করে আমি চলে আসলাম একটু সেলাইয়ের কাজে হাত দিতে। একটা বালিশের কভার বানানো ছিল, তো সেটাই বানাচ্ছিলাম। আর দেখেন নাফিসা কী করতেছিল। তো এই তো আমার বানানো শেষ। তো নাফিসা হচ্ছে ড্রেসিং টেবিলের উপরে উঠে বসে, তারপরে হচ্ছে যে কাপড়ের টুকরো দিয়ে খেলতেছে। তো ওকে বলছিলাম মা পড়ে যাবে। তো যাই হোক চলে আসলাম। দেখেন কি সুন্দর রোদ উঠেছে। তো আমি চলে আসছি, জামা কাপড় সব মেলে দিলাম। তো দেখেন আসলে রোদ উঠলে ভালোই লাগে, কিন্তু বৃষ্টিও ভালো লাগে, কিন্তু বৃষ্টিতে হয়তো জামা কাপড় একটু ভেজা থাকে। এই তো তারপরে ঘরে চলে আসছি রান্না বান্না জোগাড় যন্ত্র করতে। তো এখানে আমি চিংড়ি মাছ ভিজিয়ে নিয়েছি, উস্তা আলু কেটে নিয়েছি, আর হচ্ছে এদিকটায় পেঁয়াজ রসুন ধনেপাতা কাঁচামরিচ, রসুন নেই, কাঁচামরিচ ধনেপাতা পেঁয়াজ এইগুলো কেটে নিয়েছি। তো চলুন রান্না বসিয়ে দিই। তো এই তো আমি চিংড়ি মাছগুলোতে একটু নুন হলুদ মেখে নিয়েছি, একটু হালকা তেলে ভেজে নেব। তেলটা দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, একটু ঘুরিয়ে নিলাম। তো এক এক করে হচ্ছে আমি চিংড়ি মাছগুলো সব দিয়ে দেব। আমি তো আগেই বললাম বেশি ভাজবো না, হালকা একটু ভেজে নেব। তো এই তো সব চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। তো আমার কিন্তু চিংড়ি মাছগুলো সব এই যে দেওয়া শেষ হয়ে গেছে। একটু ঘুরিয়ে ঘুরিয়ে তেলটা চারপাশে দিচ্ছিলাম। তো যাই হোক চিংড়ি মাছের দিকটায় ভাজতে থাকি। তো এই তো ভাজা হয়ে গেছে, উল্টে দিচ্ছি। তো আমার ভিডিওগুলো সবাই একটু লাইক সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আমি আপনাদের ভালোবাসা ছাড়া কোনো দিনই এগিয়ে যেতে পারবো না। আমি তো এই কথাটা প্রায় বলে থাকি। আপনারা সবাই আমার পাশে থাকবেন। আমার ভুলগুলো আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন, আরও ভালো করার চেষ্টা করব। যেহেতু আমি নতুন, আমি কথাটা সবসময় বলে থাকি, আমি নতুন, আমি আরও শিখতে চাই, কারণ শেখার কোনো বয়স হয় না। এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার চিংড়ি মাছ ভাজা শেষ। এই যে মশলা কষিয়ে নিচ্ছি চিংড়ি মাছটা ভুনা করার জন্য। তো এই যে মশলা কষানো, এদিকে মশলা কষাতে কষাতে দেখেন আকাশের অবস্থা, মেঘ করে আসছে। তো বাইরে একটু দেখে আসলাম, কারণ জামা কাপড়গুলো নিয়ে আসতে হবে। তো চিংড়ি মাছটা দিয়ে দিলাম। দেখতেই কিন্তু খুব লোভনীয় লাগছে, খেতেও কিন্তু খুব মজা হয়েছিল। যাই হোক এই তো একটু অল্প করে ঝোলের পানি দিয়ে দেব, দিয়ে হচ্ছে ঢাকনা দিয়ে দেব। তাই তো আমার চিংড়ি মাছ রান্না করা শেষের দিকে। এই যে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এই তো আমার চিংড়ি মাছ রান্না করা শেষ। এই পাশটা আমি উস্তা ভাজি করার জন্য পেঁয়াজ কাঁচামরিচ সুন্দর করে একটু ভেজে নিচ্ছি।
অনেকেই উস্তা বা করলা যেটাই হোক সাদা সাদা করে ভাজি খায়, তো আমি আবার একটু হলুদ ব্যবহার করি। সাদা ভাজিও খাই না যেমন না খাই, মাঝে সাঝে কিন্তু হলুদটাই বেশিরভাগ ইউজ করা হয়। তো এই যে আমি একটু এখানে হলুদ দিয়ে দিলাম, দিয়ে উস্তা আলু ভাজি সুন্দর করে কাঁটাগুলো দিয়ে দিয়েছি। তো এই তো উস্তা ভাজি হচ্ছে। উস্তা ভাজি করতে করতে দেখেন আমি বাইরে চলে আসছি জামা কাপড় নেওয়ার জন্য, কারণ বৃষ্টি অলরেডি পড়তেছে ঝিরি ঝিরি। তো ভাবলাম জামা কাপড়গুলো নিয়ে যাই, শুকিয়ে গেছে, যদিও দু একটা শুকায়নি, থাক এগুলো ঘরে মেলে দেব। তো জামা কাপড় নিয়ে এসে এই যে উস্তাগুলো আবার একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি, কারণ আমাদের ঘরে আবার হচ্ছে বিশেষ করে আমার হাজব্যান্ড, সে আবার উস্তা ভাজিটা হচ্ছে একটু মশমশা করে খেতে পছন্দ করে। তো এই পাশটায় ভাত দিয়ে দিয়েছিলাম। তো আমি তো রান্না করেছিলাম চিংড়ি মাছ ভুনা আর হচ্ছে উস্তা ভাজি, এদিকে মা হাঁসের গোশত পাঠিয়ে একটু পাতলা করে ডাল রান্না করে পাঠিয়েছে। আর দেখেন এদিকটায় তো আপনারা শুনতেই পেলেন যে কি পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো এই পর্যন্তই আজকের ভিডিও, আপনাদের কাছে কেমন লাগলো আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।